আসসালামু আলাইকুম। আমি সারোয়ার হোসেন তারেক আপনাদের সামনে হাজির হয়েছি এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ নিকলি উপজেলা কারপাশা ইউনিয়নের নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় অবস্থিত আছে। তো আসলে আমাদের এই নিকলি কারপাশা গ্রামে যারা বসবাস করেন তাদের অনেকের একটা প্রশ্ন আমার কাছে করেছিলেন। অনেকবারই এই প্রশ্নটা করেছেন, যেই প্রশ্নটা নিয়ে আপনাদের মনে জল্পনা কল্পনা এবং অনেকের বুকে ব্যথাও রয়েছে। এই ব্যথাটা দূর করার জন্য আমাদের ইমাম সাহেবের সাথে কথা বলবো। হযরত মাওলানা হাফেজ মামুন সাহেব, ওনার সাথে আমি কথা বলবো এই বিষয়ে। তো চলুন কথা না বলে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমি আপনাকে একটা প্রশ্ন করব এই মাদ্রাসার প্রসঙ্গে। নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার এই নামের অর্থটা আমি একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে বসেছি আসলে এটা অনেক সুন্দর একটা বিষয়। আর অনেক মানুষ অনেক ভুল ভ্রান্তির মধ্যে থাকে, অনেক সময় শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে, এবং অনেক মানুষ আছে আরেকজনের কাছ থেকে শুই না এটারে আবার সেও না বোঝার চেষ্টা করে নিজে এটারে প্রচার করতে শুরু করে। এক কথায় এটা মূলত জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এরকম একটা আলোচনা চলে আসে। তো ইনশাল্লাহ আজকে এই অনুষ্ঠানের মধ্যেই আমরা ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার করব। এরপরে আমি আশা করি যে আর কারো ভিতরে এই প্রশ্ন থাকবে না। আমরা ইনশাল্লাহ এই বিষয়টাই কথা বলবো। আমাদের সারোয়ার ভাই বলছেন যে কারপাশা নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নামকরণের বিষয়টা, এটাই তো ভাই? প্রশ্নটা এই জন্যই করা হয়েছে, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুকাররম সর্দার সাহেব, ওনার পিতার নাম নাকি নুরুল ইসলাম, ওনার নামে নাকি মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, ওনার অর্থ দিয়ে নাকি এটা বলে হয়েছে। এটাই মানুষের জল্পনা কল্পনা। আসলে এটা আপনি ব্যাখ্যাটা একটু ভাঙ্গেন। যাই হোক, আসলে যে প্রশ্নটা করা হয়েছে এটা মূলত আমাদের সারোয়ার ভাইয়ের প্রশ্ন নয়। আসলে মূলত যে প্রশ্নটা, এটা শুনলে আসলে অনেকে হাস্যকর বিষয়। এরপরেও আমরা বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার করব। এটা এই কথাটা শুনলে যার মধ্যে এলেম আছে, কোরআনের জ্ঞান আছে, সেই কথাটা শুনলেই আপনার সাথে কথা বলার আগেই সে একটা মুচকি হাসি দিবে, এটা আমি নিশ্চিত। কারণ এরকম প্রশ্ন ইতিপূর্বে আমার কাছে আর কেউ করে নাই। যদি করতো তাহলে আজকে এই বসার পরিবেশটা করা হতো না। কারণ যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, নামকরণ করা হয়, তখন আমরা অনেক উলামায়ে কেরামের কাছে গেলাম, ওনারা এক একটা নাম দিচ্ছেন, এক এক নামের অর্থ আমাদেরকে জানাইছেন। এরপর আমি ইমাম হিসেবে, মাদ্রাসার মুহতামিম হিসেবে আমাকে মুসল্লিরা বললেন যে হুজুর কোন নামটা ভালো হয়। এরপর আমি প্রত্যেকটা নামের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, অর্থ বললাম। যেমন দারুল কোরআন, দারুল নাজাত, এরকম ভাবে নুরুল কোরআন, তারপরে নুরুল উলুম, এই বিভিন্ন শব্দের বিভিন্ন অর্থ আছে। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করার পর যখন নুরুল কোরআনের ব্যাখ্যাটাও করলাম মুসল্লিদের সামনে, এর অর্থ হচ্ছে কোরআনের আলো। নূর হচ্ছে আলো, কোরআন তো কোরআনই আমরা জানি, অর্থাৎ কোরআনের আলো। যখন জুমার মুসল্লিদের সামনে জুমার নামাজের আগ মুহূর্তে খুতবার সময় বিষয়টা যখন উপস্থাপন করলাম, তখন সকল মুসল্লিদের অন্তরে, মনের মধ্যে এই কথাটা, অর্থটা তাদের খুব পছন্দ হয়েছে যে হুজুর কোরআনের আলো, এটা তো খুব সুন্দর একটা অর্থ। তো ইনশাল্লাহ আমরা এই নামটাই সিলেক্ট করলাম। এরপর কারপাশা উত্তরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব সহ, সেক্রেটারি, কেশিয়ার সহ সকল কমিটি বৃন্দ এবং সকল আম মুসল্লি সহ সবার সিদ্ধান্ত হলো, এবং কমিটির যারা তখন দায়িত্বশীল ছিলেন, ওই সময় এখনো কমিটি গঠন করা হয় নাই, কিন্তু তদারকির জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এটা গ্রহণ করলেন। সকলের উপস্থিতিতে, সকলের সম্মতিক্রমে নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসাটা এই নামকরণ করা হয়। এবার আসেন, নূর অর্থ আমরা শুনলাম আলো, কোরআন অর্থ কোরআন, নুরুল কুরআন অর্থাৎ কোরআনের আলো। এই কোরআনের আলো, এই কথার যে অর্থটা, এটা আমরা অনেকেই মনে করি যে নুরুল কুরআন, নূর দিয়া, নুরুল মানে অনেকের মানুষের নাম রাখে কি নুরুল ইসলাম, নুরুল হুদা, তারপর অনেক মহিলাদের নামও রাখে নূরজাহান, তারপরে আরো অনেকগুলি নাম আছে। যাই হোক, কেউ নামের সাথে যদি, কারো নামের সাথে যদি কোরআনের কোনো অংশ মিলে যায়, কারো নামের সাথে কোরআনের কোনো অংশ মিলে গেলে
এটা তার জন্য খুব খুশ নসিব। কিন্তু তাই বলে এই নয় যে তার কারণে এই কোরআনের বা ধর্মের বা একটা বিষয়ের মর্যাদা বাড়বে, বিষয়টা এমন না, তার মর্যাদা বাড়বে। যাই হোক, আমাদের সমাজে বা আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলের মধ্যে অনেক নাম থাকে কোরআনের একটা অংশ। যেমন একটা মাহফিলে এক বক্তা সাহেব বয়ান করতেছে, ইসলাম যেখানে শান্তিও সেখানে। বক্তা সাহেব বয়ান করতে, ইসলাম যেখানে শান্তিও সেখানে। এই বয়ান করার পর এক শ্রোতা তো দাঁড়ায় বলতেছে, হুজুর আপনার কথা ঠিক না, সরি বলতেছি, হুজুর আপনার কথা ঠিক আছে, ইসলাম যেখানে শান্তিও সেখানে, এটা আপনার কথা ঠিক। বলতেছে এই কথা তো ঠিক সবাই জানে, আপনি দাঁড়ায় ঠিক করলেন বিষয় রেখে কিছু মনে হয় আছে। হুজুর আছে কিটা, আমাদের বাড়ির এক ছেলের নাম হয়েছে ইসলাম, পাশের বাড়ির এক মেয়ের নাম হয়েছে শান্তি। কারণ এই দুইজন রে সমাজের মানুষ, পরিবারের মানুষ কত বিচার আচার করছে আলাদা করার লেগে, এরারে তো আলাদা করা যায় না। আপনার কথাটা ঠিক আছে, এই যতই বিচার করা হোক, আপনার ইসলাম আর শান্তি যে মেয়েটা, এরা কিবে এক হয়ে সারাদিন পাহারা দেয়, তাই তার 12টার সময় এক হয়ে আমার কথাটা ঠিক আছে। বলেন তো দেখি, এই যে মুরব্বী কথাটা বললো, এটা কি আসলে হুজুরে কি এটা বুঝাইতে চাইছে? হুজুরে কিন্তু এটা বুঝাইতে চাইছে না। হুজুর বুঝাইতে চাইছে ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে অটোমেটিক চলে আসবে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি কখনো আনা সম্ভব না। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যেরকম ভাবে ওই শ্রোতার প্রশ্ন শুনে সমস্ত জনতা হাসছে, উস্তাদ শিক্ষক অর্থাৎ বক্তা সাহেব ঠিক তেমনি ভাবে এই প্রশ্ন যারা করে যে নুরুল কোরআন এটা মুকাররম সর্দারের বাবার নাম বা অমুকের নামের সাথে মিলে গেছে, তাহলে নি অমুকের নামে নি মাদ্রাসাটা দিচ্ছে। এই কথা শোনার পরে আমরাও হাসি। যাই হোক, আজকে থেকে আমার মনে হয় আর হাসা লাগবে না, এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আমি বলবো যে নূর হচ্ছে কি, আবার বিশ্লেষণ করতেছি, নূর হচ্ছে আলো, কোরআন হচ্ছে কোরআন অর্থাৎ কোরআনের আলো। এই প্রতিষ্ঠান কারপাশা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এটা কোরআনের আলোর একটা কেন্দ্রবিন্দু। এখান থেকে কোরআনের আলো কারপাশা এলাকা, পার্শ্ববর্তী এলাকা, নিকলি সহ, কিশোরগঞ্জ সহ, অর্থাৎ এক কথায় সারা বিশ্বে এই আলো ছড়িয়ে পড়বে। এই আলোর মূল কেন্দ্র হচ্ছে মদিনা। মদিনা থেকে কোরআনের আলো বাহির হয়েছে নবীর মাধ্যমে, চতুর্দিকে ছড়ায় গেছে। তো বলতেছিলাম যে এই কোরআনের আলো অর্থাৎ এই মাদ্রাসাটা, আরেকটা বিষয় বলি, এটা কারো একক না, এই প্রতিষ্ঠান কারো একক প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানের মধ্যে খেটে খাওয়া দিন মজুর সহ, খেটে খাওয়া দিন মজুর এবং কি ভিক্ষুকের টাকা থেকে নিয়ে যাদের অর্থ সম্পদ বেশি অর্থাৎ উচ্চ লেভেলের লোক পর্যন্ত, আমি এক কথাই বলতে চাই যে একবারে হত দরিদ্র থেকে নিয়ে একবারে উচ্চ লেভেলে, অর্থাৎ এই এলাকায় এমন কোনো মানুষ নাই যার অর্থ এই নুরুল কোরআন কারপাশা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আসে নাই, অর্থাৎ ইনভেস্ট হয় নাই, এমন কোনো ফ্যামিলি নেই। প্রত্যেকের অর্থ দিয়ে, প্রত্যেকের সুপরামর্শ দিয়ে এবং কি আমাদের মসজিদ কমিটির ওনাদের সুপরামর্শ, মাদ্রাসা কমিটির সুপরামর্শ, এলাকাবাসীর সুপরামর্শের মাধ্যমে আমাদের এই নিকলির কারপাশা ইউনিয়ন এর কারপাশা উত্তরহাটি কারপাশা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, আমি আশা করি এতটুকু আলোচনার পরেও কোনো মানুষ এই মাদ্রাসার অর্থ নিয়ে আর প্রশ্ন করবে না, এবং আমি এটাও আশাবাদী যে যাদের অন্তরের মধ্যে এতদিন এই প্রশ্নের ঘুরপাক কাটছিল, হয়তো ওনারা একটা মাদ্রাসা থেকে দূরে, তাদের দিলটা একটু দূরে চলে গেছে। আমি আশা করি এই ভিডিও যাওয়ার পরে, শোনার পরে আশা করি এই দূরত্বটা থাকবে, তারাও তাদের দিলটাও মাদ্রাসার প্রতি চলে আসবে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে বলছি যে আপনারা হয়তো ভুলের মধ্যে ছিলেন, আজকে থেকে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা মন প্রাণ দিয়ে এই মাদ্রাসাটার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন, পাশে থাকবেন, শ্রম দিবেন, সঠিক পরামর্শ দিবেন এবং সব সময় এই মাদ্রাসায় আসবেন, মাদ্রাসার তদারকি করবেন, পড়ালেখার মান উন্নয়নের সব সময় খবর নেবেন। আপনারা আসবেন, মাদ্রাসায় বসবেন, মাঝে মধ্যে আসলে আমরা অনেক খুশি হব, এবং মাদ্রাসার পড়ালেখার উন্নয়নের খবর নেবেন, পরীক্ষার রিজাল্টগুলি দেখবেন, প্রথম সাময়িক পরীক্ষা, আমাদের মাসিক পরীক্ষা হয়, এগুলির রিজাল্ট গুলি দেখবেন। তাহলে আপনাদের এক হচ্ছে যে অর্থায়নে টাকাটা দিচ্ছেন, এটা যে বিফলে যাচ্ছে না, ওই বিষয়টা আপনার মধ্যে চলে আসবে, অটোমেটিক মাদ্রাসা একটা মহব্বত আপনার ভিতরে ঢুকবে। আলোচনা এতটুকুই। এরপরে সারোয়ার ভাই যদি আরো কোনো প্রশ্ন করে ইনশাল্লাহ আমি জবাব দিই। আপনার এই মাদ্রাসার শিক্ষক কয়জন আছে? আমাদের 5 জন শিক্ষক আছে, একজন বাংলা শিক্ষী, 4 জন আরবি। বাংলার পাশাপাশি আরবি পড়ানো হয়, ইংলিশও পড়ানো হয়। প্রধান শিক্ষক আপনি? জি, আমি। আমার একটা প্রশ্ন জাগে, মসজিদের পক্ষ থেকে যে মক্তব যে বিষয়টা থাকে, এটাকে এখানে আলাদা করে দিচ্ছে,
মসজিদ ভিত্তিক একটা মক্তব প্রত্যেক মসজিদে আছে, এটাও এখানে আছে। তবে আমি জানতে চাচ্ছি এটা কি সরকারি ভাবে যে একটা মক্তব ওইটা বলতেছেন কিনা? সরকারি ভাবে যে কথা, মক্তব ভিত্তিক যে একটা ইসলামিক ফাউন্ডেশনের যে হ্যাঁ, মক্তব, এই মসজিদের আওতাধীনও আছে, কিন্তু এটা মসজিদের অর্থাৎ যারা মসজিদের দায়িত্বশীল থাকেন, ইমাম যিনি থাকেন, খতিব থাকেন, হ্যাঁ, ওনারাই মূলত এটা হকদার, ওনারাই এটা হকদার। কিন্তু আমার জানা মতো তো এটা মসজিদের যে ইমাম থাকবে সে এটার সভাপতিত্ব পালন করবে এবং এটার সম্পূর্ণ দায়ভার এবং দায়িত্ব এটা একজন মসজিদের ইমাম যে তিনিই পালন করে। এখন কি এটা কি আপনি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন নাকি না ওনারা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছেন? সেটা আমি যতদূর পর্যন্ত জানি, আমি এখানে আসছি প্রায় 7 বছর হয়ে যায়। ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 7 বছর পুরা হয়। অর্থাৎ 2018 সালের ফেব্রুয়ারির 15 তারিখে আমি এখানে জয়েন দিছি। তো আমি যখন জয়েন দিই তখন থেকে আমি দেখি যে এই মসজিদ ভিত্তিক মক্তবটা ওইটা অন্যের অধীনে চলে গেছে, এটা এলাকার একজনে পড়ায়। মুসল্লিদের কাছ থেকে জানতে পারলাম যে আরো অনেক হুজুর এভাবে গেছেন যারা এটা পান নাই। হয়তো এলাকা আমি যতটুকু জানি, হয়তো এত ক্লিয়ার জানি না, কিছু কিছু মুসল্লির কাছ থেকে শুনছি যে এলাকার যারা আছেন তারা যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে ওনারা এলাকার একজনের মাধ্যমে এটা পরিচালিত করতেছে। এরপরে এখানে তো আর চলে গেলে তো আর এখানে জোর কাটানোর বা এটা আনার কোনো সিস্টেম এখানে মানে নাই। যদি থাকেও এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই, আর এটা নিয়ে আমি বাড়াবাড়িও করতে চাই না। সুপ্রিয় দর্শক, এই আলোচনাগুলা আসলে আমাদের করার দরকার ছিল এবং জানারও দরকার ছিল, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। একটা কথা সবসময় মনে রাখবেন যে মাদ্রাসার ছাত্র ওরা অত্যন্ত খুবই ভালো, কারণ ভালো হয়ে থাকে। এই কথাটা কেন বলছি? স্কুলের ছাত্ররা কি ভালো হয় না? ভালো হয়, কিন্তু আপনার দুনিয়াতে যেরকম শিক্ষা পাবেন আখেরাতেও এটাই পাবেন। কিন্তু আখেরাতে আপনার যে ভালো কাজটা করবেন আখেরাতে কিন্তু ভালো করতে পারবেন। আর যদি দুনিয়াতে এই যে মাদ্রাসার যে শিক্ষার যে বিষয়টা ওটা যদি অর্জন না করতে পারেন আখেরাতে তো আপনি জাহান্নামে যাবেন। এটাই কিন্তু বাস্তবতা। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি দুনিয়ার বাহাদুরি সবকিছু করেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবই হন, কিন্তু মৃত্যুর সময় কেন আপনার মাদ্রাসার ছাত্রকে খুঁজতে হয়, মসজিদের ইমামকে খুঁজতে হয়? সেই জায়গায় আপনি কিন্তু শেষ। খেয়াল রাখবেন নিজের প্রতি, আর খেয়াল রাখবেন এলাকার মসজিদ মাদ্রাসা, এগুলো মসজিদ মাদ্রাসার যদি খেদমত করেন তাহলে আপনি ভবিষ্যতে অনেক বড় হতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কিন্তু মসজিদ মাদ্রাসা খেদমত করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন তারেক সিটিভি হনে এবং দৈনিক দেশ প্রতিদিনে।